বন্ধুরা, একটা ছোট্ট অঙ্ক দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেয়া আছে if tan theta plus cot theta is equal to 2, then the value of tan square theta plus cot square theta equal to, চারটে অপশান আছে 2, 1, √2 and 0। দেখো, এবার আমি যদি এটাকে নর্মাল মেথডে করতে যাই তো আমাকে কি করতে হবে বিষয়টা দেখে নাও। প্রথমে tan theta plus cot theta equal to 2 দেওয়া আছে। এটা we have to find out tan square theta plus cot square theta equal to, আমরা যদি ফর্মুলাতে যাই তো কী হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা tan theta plus cot theta whole square minus 2 tan theta cot theta। ওকে, তো tan theta plus cot theta whole square minus 2 tan theta into 1 by tan theta। তোমরা জানো সবাই cot theta is equal to 1 by tan theta, so tan theta কেটে যায়। এবার আমাদের এই প্রবলেমে গিভেন আছে tan theta plus cot theta equals to 2, সো আমরা এখানে tan theta plus cot theta এর মান বসিয়ে দিলাম 2 স্কোয়ার minus 2, so 2 স্কোয়ার is equal to 4 minus 2 is equal to 2 অ্যান্সার। ওকে, কিন্তু দেখো, যদি তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নাও তোমার কাছে এত টাইম থাকবে না। এটা তোমাকে মনে মনে চিন্তা করতে হবে এবং চিন্তা করে এই অ্যান্সারটা বের করতে হবে উইদিন 25 সেকেন্ড। সো আমাদের কি করতে হবে, দেখো মনে মনে চিন্তা করো তোমরা। tan theta প্লাস cot theta, এখানে দেখো tan theta আমি লিখছি tan theta প্লাস cot theta ইকুয়াল টু 2 আছে। একটু যদি ভালো করে দেখো, চিন্তা করো, থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে কিন্তু এখানে tan থিটা, এখানে tan থিটাতে 45 পুট করে দাও, tan 45 প্লাস cot 45, tan 45 এর মান 1 এবং cot 45ও তাহলে 1 হবে। তাহলে অ্যাজ ইফ এখানে tan 45 আর cot 45 মনে মনে বসিয়ে নাও, মনে মনে দেখো, ভাবো যে tan 45 is equal to 1 প্লাস cot 45 is equal to 1, সো অ্যান্সার ইজ 2। তার মানে আমার এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করছে। তাহলে আমার যদি এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করে তাহলে এই ইকুয়েশানটাতেও স্যাটিসফাই করবে। সুতরাং আমাকে এখানেও মনে মনে বসিয়ে নিতে হবে tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা, সো tan স্কোয়ার 45 প্লাস cot স্কোয়ার 45 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 2। আমাদের এই সূত্রতে যাওয়ার প্রয়োজনই হচ্ছে না। তো এইভাবে তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য যখন প্রিপারেশান নিচ্ছ, কীভাবে শর্টকাট মেথডে, বাট শর্টকাট তো অবশ্যই করবে, তার আগে বেসিকটা অবশ্যই তোমাকে জানতে হবে। সেটা জেনে তুমি কিভাবে কত তাড়াতাড়ি কত এফিসিয়েন্ট ওয়েতে অঙ্কগুলোকে সলভ করছো তার উপর কিন্তু ডিপেন্ড করবে তুমি কতটা কি মার্কস পাচ্ছ। তুমি যদি এসএসসি বা আরআরবি এক্সাম দাও বা যে কোনো স্টেট এক্সাম দাও, গভর্নমেন্ট এক্সাম, তাহলে এটা কিন্তু ভেরি ভেরি হেল্পফুল ফর ইউর প্রিপারেশন। সো থ্যাংক ইউ গাইজ।